আরজি করেন নির্যাতিতার পরিবারের আরজি খারিজ, ক্রাইম সিনে যেতে পারবেন না নির্যাতিতার পরিবার। আরজি করে ঘটনাস্থলে যাওয়ার আরজি জানিয়ে আবেদন করেছিলেন নির্যাতিতার বাবা মা। শিয়ালদা কোর্টে তারা আবেদন জানিয়েছিলেন, কিন্তু সেই আবেদন খারিজ হয়ে গেল। অমিত রয়েছে আমার সঙ্গে, আরো ডিটেলে জানাবেন। অমিত, ঠিক কি হলো আজ আদালতে? নির্যাতিতার পরিবারের তরফে হাইকোর্টের পর যখন লোয়ার কোর্টে বা ট্রায়াল কোর্টে আবেদন করা হয়েছিল, তারা প্যারালাল ইনভেস্টিগেশন করাতে চায়। এমনকি তারা আলাদাভাবে ফরেন্সিক এক্সপার্টকে নিয়ে গিয়ে 6 সদস্যের টিম নিয়ে গিয়ে তারা এখানে প্যারালাল ভাবে তারা ইনভেস্টিগেশন করাতে চায়। এখানেই কোর্টের আপত্তি। শুধু তাই নয়, কেন সিবিআইয়ের তরফে গতকাল নো অবজেকশন দেওয়া হলো, এটা নিয়েও কিন্তু আদালতে প্রশ্নের মুখে পড়তে হলো, কার্যত ভর্ৎসনা করা হলো সিবিআইকে। তাহলে সিবিআইয়ের অবস্থা কি শোচনীয়? এমনই মন্তব্য করেছেন শিয়ালদা কোর্টের এসিজে। তোমায় জানিয়ে রাখবো যে গতকাল সিবিআইয়ের তরফে যখন শুনানি চলছিল, তখন কিন্তু সিবিআইয়ের তরফে নো অবজেকশন জানানো হয় যে তাদের কোনো আপত্তি নেই যে নির্যাতিতার পরিবার ঘটনাস্থল পরিদর্শন করতে পারে, এই বিষয়ে সিবিআইয়ের কোনো আপত্তি নেই। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে বা এখানেই বিচারকের প্রশ্ন, তাহলে সিবিআই এর অবস্থা কি এতটাই শোচনীয় যে যখন নির্যাতিতার পরিবার প্যারালাল ইনভেস্টিগেশন করতে চাইছে, আলাদাভাবে ধন্যবাদ।